নামাজ এমন এক ইবাদত, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় তার ঈমানটা আর জীবিত থাকে না। হাদিসে আসছে, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাত, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ইসলামে তার কোনো অংশীদারিত্ব থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল মারই ওয়াশ শিরকি ওয়াল কুফরি তারকাস সালাত, একজন ব্যক্তি মুমিন না কাফের তার পার্থক্যকারী একমাত্র নামাজ, নামাজ, নামাজ। যার নামাজ নাই তার ঈমান নাই। ইন্নামা ওয়াদা'আস সালাহ ফিদ্দীন কামা ওয়াদা'আর রাস ফিল জাসাদি, দেহের মাঝে মাথা যেমন ইসলামের মাঝে নামাজ তেমন। ফজর পরে জোহর নাই, জোহর পরে আসর নাই, জুমা পরে ওয়াক্তিয়া নাই, আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই এমন হাজার হাজার আল্লাহর বান্দা আছে না নাই? এই সমাজে নামাজ এখন একটি উপেক্ষিত বিষয়। নামাজ হয়ে গেছে খেলার বিষয়। আসরের পরে কিছু বাচ্চা খেলে, কিছু বাচ্চা দাঁড়ায় আছে, দেখবেন খেলার মাঠের পাশে এমনি বুকে হাত দিয়া মুরব্বী একজন আইসা জিজ্ঞাসা করে, কিরে বাবু তুই খেলোস না কেন? আজকে বালা লাগে না তাই খেলি না। ঠিক নামাজটা হয়ে গেছে এরকম, জোহরে আছে আসরে নাই, মানে বালা লাগে নাই তাই পড়ে নাই। মন চাইছে পড়ে, মন চাইছে পড়ে না। এই জন্য আমরা দেখতে পাই বাবা ফজরের জামাতে চলে যায়, যুবক ছেলেটা ঘরের মাঝে ঘুমায়া থাকে, বাবা সাথে নেয় না। ধন্যবাদ, গামিয়ে গেছি। আমার বন্ধু, নামাজ হচ্ছে এমন এক ইবাদত যেটা আপনার ঈমানের পরিচয়। লিকুল্লি শাইইন আলাম ওয়া আলামুল ঈমানিস সালাত, অর্থ কি? সব জিনিস চিনার আলামত আছে, সিমটম আছে। হাতি চিনার জন্য আমরা হাতির সুরের দিকে তাকাইলে চিনি, গোরা চিনার জন্য চেহারার দিকে তাকাইলে আমরা বুঝি, গরু চিনার জন্য আমরা চেহারায় তাকাইলে বুঝি। হাতিরও 4 পা, গোড়ারও 4 পা, গরুরও 4 পা, কিন্তু চেনার জন্য চেহারার কাটিংটাই ভিন্ন, পুরুষের কাটিং ভিন্ন, মহিলার দেহের ডিজাইন ভিন্ন। সব জিনিস চিনার আলামত আছে। হাদিস হলো ঈমান চিনার আলামত হলো শুধু নামাজ। যার নামাজ নাই তার ঈমানটাই নেই। এই জন্য বন্ধু, একজন মুমিনের জীবন থেকে নামাজ কখনো আলাদা হয় না। দেহের মাঝে মাথা, ইসলামের মাঝে নামাজ। হাত আলাদা হোক, মানুষ বেঁচে যাবে। পা আলাদা হয়ে যাক, মানুষটা মরবে না। কল্লা আলাদা হয়ে যাক, আর বাঁচবে না। একজন জীবিত মানুষ থেকে মাথা যেমন আলাদা হবে না, একজন মুমিনের জীবন থেকে নামাজ আলাদা হতে পারবে না। যদি নামাজ আলাদা হয় তাহলে কি হবে? তাহলে রেজাল্ট হবে কিয়ামতের দিন আপনি যে রাসূলের উম্মত, রাসূল আপনাকে চিনবে না। আর রাসূল যদি না চিনে সুপারিশ করবে না। রাসূলের সুপারিশ ছাড়াই জান্নাতে যেতে পারবেন। আপনার কনফিডেন্ট লেভেল বড় হাই, আপনার আমলের উপরে আপনি আস্থাশীল যে আমার রাসূলের সুপারিশ লাগবে না, আমি একাই একাই জান্নাত পাবো। এই সাহস কার কার আছে একটু হাত তোলেন দেখি। কথা কি বুঝতেছেন? রাসূলের শাফাআতের চিন্তা আছে না নাই? শাফাআতের আশা আছে না নাই? তো রাসূল আপনাকে উম্মত হিসেবে না চিনলে শাফাআত কেমনে করবে? দেহ থেকে মাথা আলাদা হলে দেহ চিনা যায় না।
যদি আমাদের আজকের মাহফিল থেকে 10 জন লোকের কিডন্যাপার গ্রুপ কিডন্যাপ করে নিয়া কল্লা কেটে আলাদা করে দেহটা ফালাই দিয়া যায় রাস্তার পাশে, মাথা নাই দেহটা কার, কোন বেটার লাশ চিনা বড় জটিল। জটিল কিনা? একবারে জটিল। যে কার রে, এটা কল্লা নাই রে, কিন্তু এটা কার রে, কই যে বুঝি তো না, এটা কার আল্লাহ না জানে। দেহ থেকে মাথা আলাদা হয়ে গেলে মানুষ আপনাকে চিনবে না। তোমার জীবন থেকে নামাজ আলাদা হলে রাসূল তোমাকে উম্মত হিসাবে চিনবে না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে একদিন প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিয়ামতের দিন আপনার উম্মত চিনবেন কেমনে? আপনি যে বলছেন উম্মতের জন্য আপনি শাফাআতকারী, আপনি সুপারিশ করবেন, কেমনে করবেন? কারণ কিয়ামতের মাঠে তো ইব্রাহিম নবীর উম্মত হাজির, মুসা নবীর উম্মত হাজির, ঈসা নবীর উম্মত হাজির, আদম থেকে আপনার উম্মত সব নবীর উম্মত হাজির। মানুষ হবে হাজার হাজার কোটি, আপনি উম্মত কেমনে চিনবেন? আমার মন জানতে চায়। قال النبي صلى الله عليه وسلم إنهم يدعون يوم القيامة غرا محجلين। প্রিয় নবী জবাব দেন, আয়েশা, আমার উম্মত ওযু করছে মিনার সারিল ওযু, তাদের ওযুর জায়গা থেকে সেদিন নূর চমকাবে। তাদেরকে ডাকা হবে, তাদেরকে তোলা হবে কিয়ামতের দিন গুররান মুহাজ্জালিন মিন আসারিল ওযু। তারা যে নামাজ পড়ার জন্য ওযু করছে, এই চেহারা থেকে, হাত থেকে, পা থেকে নূর চমকাবে, আর আমি বুঝবো এটা আমার উম্মত। সুবহানাল্লাহ। এখন এই হাদিস পড়া যদি আপনি মনে করেন তাহলে দিন 6 বার 10 বার ওযু করবো, নামাজ পড়বো না, কারণ হাদিসে আছে ওযু করলে নূর চমকাবে, এটা নাকি? ওযু করবেন নামাজের জন্য, যে নামাজ পড়ে না তার ওযুর কোনো দাম নেই। এই জন্য নামাজ নামাজ নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ইন্তেকালের সময় যেই কথাটা উম্মতের সাথে বলেছেন, শেষ কথাটা উম্মতের সাথে ছিল একরকম, আর আল্লাহর সাথে ছিল ভিন্ন রকম। রাসূলের টোটাল জীবনের শেষ কথা ছিল ইলার রফিকিল আলা, ইলার রফিকিল আলা। এই কথা বলতে বলতে রাসূল ইন্তেকাল করেছেন, এটা ছিল শেষ কথা। বাংলা অর্থ হলো আমি আমার সবচেয়ে বড় বন্ধুর কাছে যাচ্ছি। আর উনার উম্মতের সাথে, স্ত্রী পরিবার পরিজনের সাথে শেষ কথা বলেছিলেন যেটা, সেটা ছিল আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, উম্মাত নামাজ নামাজ। আমার ভাইয়েরা, দেহ থেকে মাথা আলাদা হবে না, তোমার পুরা জীবন থেকে নামাজ আলাদা হবে না, হওয়ার কোনো সুযোগ নাই। ইসলামের খুঁটি হলো 5টা। কয়টা? ঈমান, নামাজ, যাকাত, রোজা, হজ। এই তো। তার মাঝে আপনি এবার লক্ষ্য করুন, যদি আপনি অসুস্থ হন তাহলে রোজা মাফ। আল্লাহ কোরআনে বলছে, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। যদি তুমি সফরে থাকো অথবা অসুস্থ থাকো তাহলে রোজার মাসে রোজা রাখা লাগবে না, আপাতত মাফ। পরে সুস্থ হইলে, কথা বলেন না কেন? সুস্থ হইলে, আর যদি সুস্থই হবেন না, আছে না কিছু রোগী জীবনে আর সুস্থই হবে না, তাহলে আল্লাহ কি বলছেন? ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। সুবহানাল্লাহ পড়েন। ইসলাম বড় সোজা ধর্ম, সহজ ধর্ম। এমন যদি কেউ হয়ে যাও তুমি আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, তাহলে তুমি রোজা রাখাই লাগবে না, প্রতি রোজার পরিবর্তে একজন মিসকিন খাওয়াও 2 বেলা। তাহলে ইসলামের খুঁটি কয়টা? সবাই বলতে হবে ভাইয়েরা, কয়টা? আপনিও কইবেন, আমিও কমু, এতে করে আলোচনার ভিত্তিতে কথা আগাবে, কথাগুলো কলিজার ভিতরেও সহজে ঢুকবে, ওয়াজ বাড়ি পর্যন্ত যাবে। আর না হয় এমনি শুনে থাকবেন,
যাওয়ার সময় নাতি জিগাইব, দাদা ওয়াজ কেমন হইছে? কই মোটামুটি হইছে। হুজুরে কি কইছে? কই মনে তো নাই। এরকম ওয়াজ শোনার কোনো লাভ নাই, ঠিক কি না? তাহলে বলুন তো ইসলামের খুঁটি কয়টা? তার মাঝে একটা খুঁটির নাম হলো রোজা। মাঝে মাঝে এটা মাফ হয়। এবার বলুন তো যাকাত নামে যে খুঁটিটা আছে এটা গরিবের জন্য আছে না মাফ? তাহলে যাকাতও মাফ হয় গরিবের জন্য। আর একটা খুঁটির নাম হলো হজ। ওই খুঁটিটা গরিবের জন্য ফরজ না মাফ? তাহলে এটাও মাফ। 3 খুঁটি মাঝে মাঝে মাফ হয়। আর খুঁটি আছে কয়টা? কথা বলুন কয়টা? একটা হলো ঈমান আর একটা হলো নামাজ। এখন ঈমান তো দেখা যায় না, ঈমান থাকে কলবে। এখন এটা যেহেতু দেখা যায় না, কার আছে কার নাই আমরা বুঝি না, তাই এটা আড়ালে রেখে দিলাম। এখন ঈমান আছে কিনা বুঝার জন্য বাকি একটা খুঁটি আছে সালাত। যার নামাজ নাই তার ঈমানটাও নাই। তাই নামাজ জীবন থেকে কখনো বিচ্ছিন্ন হবে না। গরিব হলো ফরজ, ধনী হলেও ফরজ, সুস্থ থাকলেও ফরজ, অসুস্থ হলেও ফরজ। কোন মাফের সিস্টেমই নাই, কারণ মাথা তো দেহ থেকে আলাদা হওয়ার সিস্টেম নাই, ঠিক না? ডাক্তারের কাছে গেছেন, এনাম ক্লিনিকে, ডাক্তার সাহেব দেখলো হাতের মাঝে এমন ফ্র্যাকচার হয়েছে, বলতেছে হাত যদি দেহের সাথে থাকে তাহলে কিন্তু আস্তে আস্তে গ্যাংগ্রিন হবে, পচে যাবে। তাই রোগী বাঁচাইতে চাইলে হাতটা কেটে লাও। তখন এবার রোগীর গার্জিয়ানরা কয়, ডাক্তার সাহেব যদি আপনি বলেন আমাদের তো আর এগুলো জানা টানা নাই, রোগীর বাঁচার জন্য হাত কাটো। ইয়েস, কেটে ফেলে এমন ঘটনা আছে না নাই? যদি কয় পা কাটা লাগবে, রোগীর গার্জিয়ানরা কয় ওকে কাটেন। কিন্তু যদি কয় রোগী বাঁচানোর জন্য কল্লা কাটা লাগবো, এবার গার্জিয়ানরা কইব তো কল্লা যদি আমনে কাইটালান তো বাঁচাইলেন কেমনে? আমনে তো মারলেন। কল্লা কাটা যাবে না, কল্লা কাটা যায় না। রোজা মাফ হয়, হজ মাফ হয়, যাকাত মাফ হয়, নামাজ কখনো মাফ হয় না। দাঁড়িয়ে পড়তে না পারলে, বসে না পারলে, দেখেন শুইয়া পড়তো মাফ, সিস্টেমই নাই। আমার বন্ধু আপনি রওনা দিলেন, যাবেন টেকনাফ থেকে সেন্ট মার্টিন। সেখানে চমৎকার একটি প্রবাল দ্বীপ আছে। যাবেন যাবেন, সুযোগ পাইলে আল্লাহর দুনিয়া দেখবেন, ঈমান বাড়বে। সুবহানাল্লাহ। বঙ্গোপসাগরের পেটের ভিতরে কেমনে একটা ইউনিয়ন আল্লাহ হাজার হাজার বছর ধরে রাখিয়া দিছে। সেন্ট মার্টিন যাওয়ার পথে দেখবেন যে একটু 2 কিলো, 3 কিলো, 5 কিলো, 7 কিলো, 10 কিলো পর্যন্ত ডান পাশে বাংলাদেশের পাহাড়, বাম পাশে মায়ানমারের সীমানা ভূমি, মাঝখান দিয়া সাগর নদী হয়ে হয়ে চলছে সাগরের দিকে। 10-12 কিলো, 15 কিলো যাওয়ার পরে দেখবেন ডানে বামে সামনে পিছে কোনো মাটি দেখা যায় না, শুধু সাগর। আর ওখানে যদি নৌকাটা ডুবে যায়, লঞ্চটা ডুবে যায়, ডুবতে পারে না, লঞ্চটা গেল ডুবে। এখন আপনারা আমরা যারা সাঁতার জানি, আমরা সবাই সাঁতার কাটা শুরু করে দেব। চাচা আপন প্রাণ বাছা, সাঁতার কাটার জন্য আমরা সবাই চেষ্টা করব। সাগরের ঢেউয়ের সাথে তাল মিলায়া মিলায়া জীবন বাঁচানোর জন্য কাটছি সাঁতার, কিন্তু কোন দিকে আছে মাটি জানি না। সাঁতার কাটতে কাটতে দেখতে পেলাম সূর্যটা ডুবে যাচ্ছে, আর আমার আসরের নামাজটা পড়া হয় নাই। শরীয়তের মাসালা হলো হুঁশ যদি থাকে সাঁতার কাটতে কাটতে হলেও আসর পড়তেই হবে, তখনও মাপ নেই। হুঁশ আছে যতক্ষণ, নামাজ ফরজ ততক্ষণ। বেহুশ হয়ে গেছেন তাহলে মাফ। ঘুমায়া গেছেন, টের পান নাই, উঠতে পারেন নাই, ঘুম থেকে উঠে পড়েন, ঘুমের ভিতরে মাফ। পাগল হয়ে গেছেন, পাগলামি যতক্ষণ আছে মাফ। কিন্তু আপনি তো সাঁতার কাটতেছেন, আপনি তো ঘুমেও নাই, পাগলও না, আপনি বেহুশও না। হুঁশ আছে যতক্ষণ, নামাজ ফরজ
তখনও মাপ নাই। মায়েদের প্রসব বেদনা যখন হয়, বাচ্চা প্রসব করবে, প্রসব বেদনাকালীন ব্যথা কতটা তীব্র এটা মা শুধু জানে, আমরা পুরুষেরা এটা বুঝবো না। কোরআন মাজিদের জন্য আল্লাহ তাআলা মায়েদের ব্যথার কথা একাধিক জায়গাতে আল্লাহ নিজে বলেছেন। হামালাতু উম্মুহু কুরহা ওয়াদাতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আমার ভাইয়েরা, প্রসব বেদনা কত কঠিন। যারা নতুন বাচ্চা প্রসব করে, প্রথম বাচ্চা প্রসব করে, তারা টেনশন করে আদৌ বাঁচবো কিনা জানি না। এখন তো সিজার মিজার বাইর হইয়া সব ঝামেলা পাকাই দিছে। আজ থেকে 30 বছর আগে সিজারের সিস্টেমটাই ছিল না। যেমন আমার সমবয়সী যারা আছেন, আমরা 5 ভাই 7 বোন, 10 ভাই 10 বোন, 12 ভাই 13 বোন, এমনও আছে 20টা 25টা বাচ্চার মা আছে, একটাও সিজার লাগে নেই। আমার ভাইয়েরা, মায়ের প্রসব বেদনা শুরু হলো, এখনো ব্লাড ভাঙেনি, পানি ভাঙেনি, ব্যথা, দাঁড়াইলেও ব্যথা, বসলেও ব্যথা, শুইলেও ব্যথা। ওই অবস্থায় যদি নামাজের টাইম চলে যায়, মাসালা হলো পানি যদি না ভাঙে, ব্যথা যতই হোক, তখনও নামাজ পড়তেই হবে, তখনও মাফ নেই। মাঝে মাঝে দেখবেন কিছু লোক অ্যাক্সিডেন্ট করে হাত পা পুরা ব্যান্ডেজ দিয়া ঢাইকা ফেলে। বিশেষ করে যারা আগুন লাগে, শরীর পুড়ে যায়, এমনও দেখা যায় পুরাটা বডি ব্যান্ডেজ দিয়া সাদা বানাই ফেলছে, আছে না? ডাক্তার বলে দিয়েছে আগামী 1 মাস পানি ছোঁয়া যাবে না। হাতে ব্যান্ডেজ, পায়ে ব্যান্ডেজ, বুকে ব্যান্ডেজ, মাজায় ব্যান্ডেজ, পুরা দেহ ব্যান্ডেজে ঢাকা। এখন পানি লাগানো নিষেধ, ওযু করা যাবে না, গোসল করা যাবে না। বলুন তো নামাজ কি মাফ? মাসালা হলো তখনও তায়াম্মুম করে নামাজ পড়তেই হবে। নামাজের মাসালাটা ইসলামে কত শক্ত। কারণ কি? এবার আল্লাহ কারণ বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কারণ হলো তুমি যদি গুনাহমুক্ত থাকতে চাও, নামাজ শুরু করে দাও। নামাজ তোমাকে খারাপ কাজ থেকে ফিরাইয়া রাখবে। আর যে ব্যক্তি খারাপ কাজ থেকে ফিরে থাকে, তার জান্নাত বাড়ির কাছে এসে যায়। জান্নাতে যেতে হলে অন্যায় ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। আর গুনাহ যদি সহজে ছাড়তে চাও, নামাজে দাঁড়ায়া যাও। নামাজ তোমাকে অন্যায় থেকে ফিরাবে। এই ঘোষণা আমার না, আল্লাহর। একটু জোরে বলেন কার? আল্লাহর কথায় কোনো সন্দেহ আছে? ভুলের সম্ভাবনা আছে? কিন্তু আমরা তো দেখি আমাদের সমাজের সাথে এই আয়াত এখন মিলে না। কারণ নামাজও পড়ে, সুদও খায়, এমন নামাজিও আছে। নামাজ পড়ে ঘোষ খায়, এমন অফিসার আছে না নাই? নামাজ পড়ে ওজনে কম দে, মালে বেজাল দেয়, এমন ব্যবসায়ী আছে না নাই? তো নামাজও পড়ে বোনের হকটা দেয় না। বাবা ভাই হাজি সাহেব নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফালাইয়া দিছে। মা বাপ মরছে 10 বছর আগে, বোনের জমিটা এখনো, বরং বোন জমি চাইতে আইলে চোখ বড় কইরা দৌড়ানি মারে। তো বেড়ানা নামাজি, পরের হক খায় কেমনে? বয়স হয়ে গেছে 70 বছর, 80 বছর, দাড়ি টাড়ি সব পাইকা গেছে, নামাজ এক ওয়াক্ত ছাড়ে না। কিন্তু বউয়ের মোহরানাটা এখনো। এমন স্বামী আছে না নাই? এটা স্বামী না আসামি? এখন তুমি স্বামী, আখেরাতে হবে তোমার বউ আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে মামলা করবেই। এখন নামাজ পড়ে অন্যায় কেন করে? আল্লাহ তো বলেছে অন্যায় থেকে নামাজ ফিরাইয়া রাখে। ও ভাই আমার, আরো আশ্চর্য হবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে, টুপি আছে, দাড়ি আছে, পাজামা পাঞ্জাবি আছে, সে এমন বদের হাড্ডি, আল্লাহর আইনের কথা বললে মৌলবাদী বলে গালি দিয়ে দেয়।
সে সরাসরি আল্লাহর আইন বিরুদ্ধে কথা কয়, অথচ হে আবার 5 ওয়াক্ত নামাজও। কি আজীব মুসলমান! এটা কেন হয়? এটা হওয়ার কারণ হলো তার নামাজটা আল্লাহ পর্যন্ত পৌঁছে না। আরে ভাই কেমনে পৌঁছবে? কেমনে পৌঁছবে? নামাজ তো রাসূলের সাথে মিলা লাগবে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো সেইভাবে আমি রাসূলকে পড়তে দেখেছো যেইভাবে। ইবাদত যদি রাসূলের সাথে না মিলে এই ইবাদত আল্লাহ কবুল করে না। মাগরিবের নামাজের ফরজ কয় রাকাত? যারা চুপ করে আছেন কন্যা একটু, কয় রাকাত? এক ভদ্রলোক মাগরিবের নামাজ 3 রাকাত পড়লো, ইমাম সালাম ফিরালো, উনি সালাম না ফিরাইয়া টুস করে দাঁড়াইয়া গেল। আরো 1 রাকাত পরে বইসা তারপর আত্তাহিয়াতু দুরূদ শরীফ পড়া ধীরস্থির ভাবে দোয়া মাসুরা পড়া সালাম ফিরাইলো। তার পাশে বসা এক ইয়াং ছেলে এই বিষয়টা মনোযোগের সাথে খেয়াল করলো। কিরে চাচা তো আমার সাথে একসাথে দাঁড়াইছে, শুরু করছি নামাজ একসাথে, 3 রাকাত পড়লাম সালাম ফিরাইলাম, চাচা এটা কি করলো? ওই ইয়াং ম্যান বসে আছে, চাচা যখন সালাম ফিরাইছে এবার আস্তে করে কানের কাছে মুখ নিয়ে কই, চাচা আপনি তো মাগরিব 4 রাকাত পড়া লাইছেন, আপনি তো ভুল করে লাইছেন চাচা, নামাজটা তো বাদ, আপনি দয়া করে আবার। চাচা কয়, বেড়া আমি ভুলে পড়ি নাই, ইচ্ছা কইরা পড়ছি, তোরটা তুই পড়, আমারটা আমি পড়ছি। ইয়াং ম্যান বলতেছে, চাচা এটা আবার কি কথা? কয় বুঝতি না, তোরটা তুই কর। করে বাংলায় কইলে কেন বুঝতাম না? কয় তাহলে সুন্নত পড়ে আলো, পরে কইতাছি। দুইজনে মিলে সুন্নত পড়লো। এখন সুন্নত পড়া চাচা কইতাছে, শোন বাতিজা, যৌবনকালে কত নামাজ কাজা করছি, ব্যস্ত ছিলাম অফিস আদালত ব্যবসা বাণিজ্য লইয়া, তাই এখন সিদ্ধান্ত নিছি অবসরে আইছি, চাকরির জামালা নাই, হুজুর পড়বে 3 রাকাত, আমি প্রতিদিন 1 রাকাত বাড়ামু, আগেরটা কিছু হইল তো মাফ হইব। চাচা এবার এই কথা বলে শেষ করলো, বাতিজা জিব্বায় কামড় দিয়া কয়, চাচা তোমার তো আমও নাই সালাও নাই। কথা বোঝেন? তুমি তো বলতেছো 3 রাকাত পাইছো, 1 রাকাত বাড়াইছো, আগেরটাও কাফারা, আসলে না, এখনেরটাও তো গেছে, আগেরটা তো গেছে। চাচা বলতেছে, ভাতিজা তুই এটা কি কস? আমি কোনো খারাপ কিছু করছি? তোমার আমি বুঝাইতে পারবো না, চলো ইমাম সাহেব হুজুরের কাছে যাই। চাচা ভাতিজা মিলে হুজুরের হুজরায় গেল। হুজুর কাহিনী শুনা বাতিজার মতো ফতুয়া দিল, চাচা আপনার 3 রাকাত গেছে, আমও নাই, 1 রাকাতের সওয়াব বেশি দূরের কথা, আসলটাও। চাচা বুড়া মানুষ বোঝে না, বলল, হুজুর আমি কি অন্যায় করছি? আল্লাহ আমার পুরাটা বাদ দিব কেন? আমি যে 1 রাকাত বেশি পড়ছি, 4th নাম্বার রাকাতে সূরা ফাতিহা আছে না নাই? আপনি তো ওয়াজ করছেন প্রতি অক্ষরে 10 নেকি, এই যে গত জুমা ওয়াজ করলেন কোরআন পড়লে প্রতি অক্ষরে 10 নেকি, তো সূরা ফাতিহা পড়ছি, নেকি তো আরো বাড়ছে। 4th নম্বর রাকাতে রুকু সিজদা আছে না নাই? সেখানে সুবহান রাব্বিয়াল আলা তাসবিহ নাই। 4 নম্বর রাকাতে আমি কি সোনার বাংলা গান গাইছি? তো আল্লাহ সওয়াব না দিব কেন? হুজুর এবার মাথায় হাত দিয়া চাচারে কয়, চাচা যান, 4 নম্বর রাকাতে কোনো দোষ আপনি করেন নাই, কোনো ভুল কিছু করেন নাই, কোরআন থেকে পড়েছেন, রুকু সিজদাও দিবেন, আল্লাহ বাদ দেবে একটা মাত্র কারণ, রাসূলের সাথে মিলে নাই। বলেন, কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ কয়, তো দুনিয়ার মানুষ, নবী আপনি শুনাইয়া দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, জান্নাতে আমার সাথে যেতে চাও, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। এখন বাংলাদেশে তো হাজার হাজার নামাজির নামাজের সাথে রাসূলের নামাজের মিল নেই, ভুলে ভরা নামাজ চলছে,
আমার বন্ধু রাসূলের নামাজের সাথে না মিললে আল্লাহ তো নেয় না। এখন আজান মিলে না, আজানের জবাব মিলে না, নামাজ মিলে না, এটা মিলে না, ওটা মিলে না, ভুলে ভরা নামাজ। রাসূলের আজান শুরু হতো আল্লাহু আকবার দিয়া, এখন বাংলাদেশে কিছু মসজিদে আজান শুরু হয় দুরূদ শরীফ দিয়া। আজানের একবার সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ দুরূদ শরীফ পড়তে। প্রিয় নবী বলছেন, ইজা সামি'তুমুল মুয়াজ্জিন ফাকুলু মিসলা মা ইয়াকুল। মুয়াজ্জিন যখন আজান দেবে, আজানের তখন তোমরা জবাব দেবে, মুয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলবে। আমার থেকে নামাজ নাও, আমি যা বলি তা করো। ইমাম সাহেব মাগরিবের ফরজ 2 রাকাত পড়ে বসা দরকার, না বৈশা খাড়াইয়া যাইতাছে, পিছন থেকে আমরা দাঁড়াবো না, লোকমা দেব। কি বলে লোকমা দেব? এ আল্লাহু আকবার পাইলেন কই? রাসূলের সাথে তো মিলল না। বাংলাদেশে এখনো 95% মসজিদে লোকমা দেয় আল্লাহু আকবার বলে, অথচ রাসূল বলেছেন রিজালিত তাসবিহু ওয়ালিন নিসাইত তাসবিহু। রাসূল যা শিখাইছে, যা বলছে সেটার নাম ইসলাম, ঠিক কি না? আপনি যেটা বানাইছেন এটার নাম ইসলাম না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরুষেরা ইমাম যদি ভুল করে তোমরা লোকমা দেওয়ার সময় বলবা সুবহানাল্লাহ। আর আমরা সুবহানাল্লাহ বাদ দিয়া নিজেরা আল্লাহু আকবার ঢুকাই দিছি। যদি মহিলা নামাজি থাকে তারা মুখে কিছু বলবে না, হাতের উপরে হাত মেরে আওয়াজ দিয়া হুজুররে বুঝাইবে, হুজুর আপনার ভুল হয়ে গেছে। মুয়াজ্জিন যা বলে তোমরা তা বলো, এটাই হলো আযানের জবাবের নিয়ম। এখন মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আমরা কি বলবো? মুয়াজ্জিন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরাও তাই বলবো, ঠিক না? মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরা কি বলবো? মাশাআল্লাহ। কিন্তু এই দেশের হাজার হাজার আলেমও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দুরূদ পড়ে, অথচ রাসূল বলেছেন মুয়াজ্জিন বলবে যাহাত, তুমিও বলবে তাহাত। এবার মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলাস সালাহ, আমরা কি বলবো? এখানে আমরা ভিন্ন কিছু বলবো। হাইয়া আলাস সালাহ মানে হলো নামাজে আসো। এখন আপনিও যদি বলেন হাইয়া আলাস সালাহ, বাংলা অর্থ দাঁড়াবে মুয়াজ্জিন আমনেও আইয়েন, তো এটা তো হইল না। এই জন্য রাসূল বলছে তখন বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলতে বলতে তারপরে ফজরের আজানে বলবে আসসালাতু খায়রুম মিনান, আমরা কি বলবো? এটাও ভুল। সাদাকতা ওয়া বারারতা, এটার যে riwayat আছে এই riwayaতের সনদ নাই, আসল নাই, লা আসলা লাহু। সাদাকতা ওয়া বারিরতা, সাদাকতা ওয়া বারারতা দুই ভাবে পড়া হয়। ইমাম মুহিউদ্দিন নববী রাহিমাহুল্লাহ বলেন লা আসলা লাহু, এর কোনো আসলই নাই, ভিত্তি নাই, বরং তোমরা বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম। হ্যাঁ হ্যাঁ মুয়াজ্জিন আমরাও একমত, নিশ্চয় ঘুমের চেয়ে নামাজ ভালো। তারপরে আজান শেষ হবে, আজান শেষ হলো, আজানের জবাব দেয়া শেষ হলো, এখন কাম কি? কি কাম? দোয়া। কেউ কয় তাসবিহ, কেউ কয় দোয়া, কেউ কয় দুরূদ, লাগছে ফেস। আমার বন্ধু হাদিস হলো আজানের জবাব দেয়া শেষ করে দুরূদ পড়তে হবে। এখন বাংলাদেশে রেডিওতে, টেলিভিশনে সব জায়গায় দেখবেন আজানের জবাব শেষ, সাথে সাথে আল্লাহুম্মা রাব্বা হাদিহি দাওয়াতিত তাম্মা, অথচ এটা হাদিসের উল্টা, হাদিসের খেলাফ। রাসূলুল্লাহ বলেছেন ইযা সামি'তুমুল মুয়াজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুল সুম্মা সাল্লু আলাইয়া, তোমরা আজানের জবাব দেয়া শেষ করে আমার উপর দরুদ পড়বে। আমার হাতে একটা বই আছে, বইটার নাম হাদিসের বৈচিত্র্যে পূর্ণাঙ্গ নামাজ, আমার লেখা বই, গত 2-3 বছর আগে লিখেছি। আলহামদুলিল্লাহ ইতোমধ্যে হাজার হাজার কপি আল্লাহর বান্দাদের হাতে পৌঁছেছে।
এই যে আমি দেখলাম বাংলাদেশের নামাজে এত ঝামেলা, আজানে ঝামেলা, আমি ভাবলাম যে এই ঝামেলাগুলো একটু ভাঙ্গাইয়া দেয়া দরকার, শুধরাইয়া দেয়া দরকার, আছে কিনা? আমি এগুলো লিখেছি বইতে, হাদিস দিয়ে, দলিল দিয়ে দিয়ে। আলহামদুলিল্লাহ। ইমাম মহিউদ্দিন নববী কোথায় বলেছেন লা আসলা লাহু, সেটাও পৃষ্ঠা নাম্বার সহ লিখেছি। আপনি এবার দুরূদ পড়বেন, দুরূদ পড়ার পরে আবার আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়েমা, এই দোয়াটা আপনি পড়বেন। কিন্তু এই দোয়াটা পড়ার সময়ও বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখি মুনাজাতের মতো হাত তুলে পড়ে, অথচ এই দোয়ার মাঝে প্রিয় নবী কখনো হাত তুলেছেন তার কোনো প্রমাণ নাই। এখন আপনি বলবেন হুজুর হাত তুললে তো একটু মজা লাগে, হাত তুললে অসুবিধা কি? আমি বলবো দোস্ত, যখন তুমি মসজিদে ঢোকো তখন কি দোয়া পড়ো না? কথা বলেন না? কি দোয়া? আল্লাহুম্মা আফতাহলি, হাত তুলেছেন। মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া আছে না নাই? হাত তুলেছেন। টয়লেটে ঢুকতে দোয়া আছে না নাই? হাত তুলেছেন। খাওয়ার আগে দোয়া আছে না নাই? টয়লেট থেকে বের হতে দোয়া আছে না নাই? গুফরানাক আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, যদি তখন হাত তুইলা মুস্তান মুখ নাপাক হইয়া যাইতো। গাড়িতে উঠতে দোয়া আছে, ঘুমানোর সময় দোয়া আছে, ঘুম থেকে ওঠার সময় দোয়া আছে, আপনি কোথাও হাত তুললেন না, তাহলে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা এখানে হাত তোলেন কেন? রাসূল যাহা করে নাই আমরা তাহা করব না, রাসূল যাহা ছাড়ে নাই আমরা তাহা ছাড়ব না। এটার নাম হলো ইসলাম। তারপরে এবার নামাজে দাঁড়াবেন। নামাজে দাঁড়াইলে শুরু হয় বেদাত। নামাজে দাঁড়ায়া নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা লইয়া চলছে ঠেলাঠেলি, মক্তবে চলছে কিলাকিলি। এই নিয়ত না পারলে কত মায়ের আমরাও খাইছি, এবং দেশের হাজার হাজার মক্তবে মারামারি এখনো চালু আছে। অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাওয়াইতু আন দিয়া জীবনে একবারও নামাজ শুরু করেন নাই। তবে নামাজে নিয়ত করা ফরজ। নিয়তের সাথে ঠোঁটের সম্পর্ক নাই, নিয়ত হয় কোথায়? অন্তরে। আকদুল কলবি জিহাতাল ফিইলি ফাহিয়ান নিয়াহ, নিয়ত হলো অন্তরের সংকল্পের নাম, মুখে নাওয়াইতু আনের নাম নিয়ত নয়। গোসল করার জন্য এক কাঁধে লইছে লুঙ্গি, আরেক কাঁধে লইছে গামছা, তারপরে হেঁটে হেঁটে পুকুরে গেছে, হাঁটু পানিত নাইমা কয় নাওয়াইতুল গোসলা। না, হাঁটু পানিত নাইমা কয় কি? নাওয়াইতুল গোসলের নিয়ত করছে। তো লুঙ্গি কাঁধে লইছেন কেন? তখন কি নিয়ত হয় নাই? ভোর রাতে উঠেছে, সেহরি খেয়েছে, সব খাইয়া পানটান সিবাইয়া এবার কয় নাওয়াইতু আন আসুমা কাদান। তো যদি আপনি এখন না রোজার নিয়ত করেন তাহলে 2:30 বাজে উঠছিলেন কেন? আর এই দোয়াগুলো যারা বানাইছে তারা কিন্তু ফেঁসও লাগাইছে। যেমন কাদান শব্দের অর্থ হলো আগামীকাল, আর আজ অর্থ হলো আলিয়াউম, আলিয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আজ আমি তোমাদের দিন পরিপূর্ণ করে দিলাম। এখন রাতের 1:30-2টা বাজে সেহরি খাইয়া, রাতের 2:30-3টা বাজে সেহরি খাইয়া রোজা যখন রাখতেছেন, এটা কি আগামী দিনের রোজা না আজকের রোজা? সামনে নিয়তে কইতাছেন নাওয়াইতু আন আসুমা কাদাম, নিয়ত করছি পরের দিনে নাকি? তারপরে নিয়ত হলো, নিয়ত পড়লেন, আপনি একটা বেদাতি চিন্তা নিচে ঢুকাইয়া দিলেন। তারপরে আবার নামাজে দাঁড়ালেন, নামাজে দাঁড়াই আল্লাহু আকবার বললেন। আল্লাহু আকবার বলার আগে বাংলাদেশে মুসল্লার দোয়া পড়ে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটার নাম দিছে মুসল্লার দোয়া। এটা পড়ার পরে আল্লাহু আকবার বলে। অথচ কান খুলে শুনুন প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার পুরা জীবনে নাওয়াইতু আন বলেন নাই, এবং তাকবীরের আগে ইন্নী ওয়াজ্জাহতু একদিনও পড়েন নাই। কি উল্টা পাল্টা ওয়াজ করতেছে হুজুর আইসা।
আপনার কাছে উল্টা মনে হচ্ছে আমি তো চ্যালেঞ্জ দিচ্ছি, এই কথাগুলো হাওয়ায় ভেসে যাচ্ছে, কিন্তু যেগুলো ক্যামেরায় রেকর্ড হয় এগুলো কি বাইসা যায় না আটকা পড়ছে? ইয়েস। আগে ওয়াজ করা সোজা ছিল, যা কইছি কইছি পরের দিন ভুলে গেছে, আর এখন কাজ দিল রেকর্ড হয়ে যাবে। গতকালকে দেখলাম ফেসবুকে একজন বক্তা দিনাজপুর ওয়াজ করছে, তো ওয়াজ কইরা ওয়াজের শেষ দিকে একটু মজা করতেছে, কয় যে দিনাজপুরের নাম কোরআন শরীফে আছে রে। দিনাজপুরের নাম কোথায় আছে? তুমি জিগায় কোন সূরাতে আছে কইতে পারবা? কোন সূরা কি কইছে শোনা যায় না, উনি ধমক দিচ্ছে, আরে না রাখো এটা না। কোথায় আছে? তিনি কোরআনের একটি আয়াত পড়লেন, পরে আবার অর্থের সাথে মিলে এখানে আছে। আমি পড়লাম না সেটা, এর কারণ আছে, কারণ হচ্ছে এই বক্তা আবার গতকালকে ফেসবুকে স্ট্যাটাস লিখছে আমার ভুল হয়েছে আমি মাপ চাই। খেয়াল করেন, এই জন্য আমি তাকে নিয়ে আর আলোচনা করছি না, কিন্তু উনি যে এই কথাটা কইছে যদি ক্যামেরা না থাকতো আমরা শুনতাম না। এখন এই ক্যামেরার কিন্তু অনেক জ্বালা আছে, এই জন্য আমি যে বড় গলায় বইলা দিলাম যে প্রিয় নবীন্নি ওয়াজ্জাহাতু তাকবীরে তাহরিমার আগে পড়ে নাই, যদি পইরা থাকে কোনো হাদিসে থাকে কালকে আমরা ধরবো না? কত হুজুরদের স্ট্যাটাস দিব, কুলানো যাইব না। আলহামদুলিল্লাহ এটাও লিখেছি, দলিল ভিত্তিক লিখেছি, তো তাই আপনি দলিলের বাহিরে যাওয়ার অধিকার আপনার নাই, আমারও নাই। তবে হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী ওয়াজ্জাহতু মাঝে মাঝে পড়েছেন, হাদিস আছে আবু দাউদে, আমি নাম্বার শুদ্ধ লিখে দিয়েছি, ওখানে পাওয়া যায় তাকবীরে তাহরিমা দেয়ার পরে। তিনি তাকবীরে তাহরিমা দিয়ে পড়তেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, এটা আছে না আমরা সানা যেটা পড়ি, তিনি পড়তেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, তিনি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, বিভিন্ন সানা পড়তেন। আমরা হয়তো একটা শিখেছি, এটাই খুঁটা মেরে দিছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার নামাজ শুরু করলেন। আমার বন্ধু, নামাজের মাঝে রুকু থেকে দাঁড়াইয়া দোয়া আছে না নাই? দুই সেজদার মাঝখানে আছে না নাই? বাংলাদেশে আমরা হানাফি মাযহাবের নাম দিছি, আমরা হানাফি, এই নাম দিয়ে আমরা রুকু থেকে দাঁড়াইয়া রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফি, এই দোয়াটা আমরা হানাফিরা আমরা বাদ দিয়া দিছি। দুই সেজদার মাঝখানে রাসূল পড়তেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়ারযুকনি, আরো আছে না? হানাফি মাযহাবের লোকেরা আমরা শতকরা 99 জন এটা বাদ দিয়া দিছি। কেন রে ভাই? রাসূল তো পড়েছেন, মাযহাবের নাম দিয়া সুন্নাহ বাদ দিবেন, এই অধিকার আপনাকে দিল কে? এই ক্ষেত্রে আহলে হাদিসরা আবার জিতে গেছে, এই সুন্নাহগুলো তাদের মাঝে। আমি কিন্তু আবার আহলে হাদিস না, দেখাই আবার হে গ্রুপে ঢুকাইয়েন না, হে আনো আবার ঝামেলা আছে, ওরা একামতে দিনের বিপক্ষে হাজার হাজার আহলে হাদিস, ওইটাও আবার ঝামেলা আছে। তবে এখানে তারা জিতে গেছে। আমাদের হানাফি মাযহাবের নাম দিয়া যখন আমরা এই দোয়াগুলো বাদ দিছি, তখন ঘটনা বড় খারাপ হয়ে গেল। খারাপটা হয়েছে কি এবার শুনুন, রুকু দিয়া সোজা হইয়া খাড়ায় না, দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসে না, এমন হাজার হাজার নামাজি আছে না নাই? যদি ওই দোয়াটা সুন্নাহর আলোকে পড়তো তাহলে বেড়া কিন্তু খাড়ান লাগতোই। এখন আমরা তো পড়ি শুধু লাকাল হাম, তো কি করে রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ কই আবার জায়গা মাথাও তোলে না। যদি পুরাটা পড়তো লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, তাহলে তুই খাড়ান লাগবই। আচ্ছা, রুকু থেকে সোজা হয়ে খাড়ানো এটা কি সুন্নাহ না ওয়াজিব? হ্যাঁ ওয়াজিব, তাদিল আরকান ওয়াজিব। দুই সেজদার মাঝখানে যদি আমরা এই দোয়াটা পড়তাম তাহলে কিন্তু আমরা ঠুস ঠুস করে সেজদা দিতে, ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। রমজান মাসে তারাবি যখন আসে তখন আমরা নামাজ কারে কয় দেখাইয়া চাই। যে সমস্ত মসজিদে 18 মিনিটে 20 রাকাত পড়ে, এটা কি সোজা হইয়া বইয়ে? আর বড় টাইম কই, ওরা রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোর সময় নাই, দুই সেজদার মাঝখানে বসার সময় নাই, এইভাবে নামাজ চলছে। আর কেরাতের ক্ষেত্রে আর কি বলবো, এমন বাড়াবাড়ি হচ্ছে
পুরা এক নিঃশ্বাসে কইরালা সাতায়াত। কনকট বিমান অনেক আগে ফেল, গতি এমন যে বিমানের ড্রাইভার দেখলো ডরাইতো যে হুজুর ফারে কেমনে। মুসল্লিও খুশি, ইমাম সাহেবও খুশি। একবারে 20 রাকাতের কম পড়লে মারামারি লাগে যাবো, দরকার হলে 20 রাকাত রাসূল পড়েছে এই জন্য 20 পড়া লাগবে। ওরা আবার কয় 8-এর বেশি পড়বো না, রাকাত লইয়া কিলাকিলি। কিন্তু বিশ্বনবী কত লম্বা পড়েছে তা কারো খবর নাই। আমার বন্ধু তারপরে এবার নামাজ চলছে, চলুক। নামাজ চলতে চলতে নামাজ শেষ হলো, মাঝখানে কিছু ঝামেলা কি আছে। রাত 11:30 পার হয়েছে, বলবো না, তবে বইটা স্টেজে আছে, নিতে চাইলে পাবেন ইনশাআল্লাহ ড্রাইভার সাহেবের কাছে। সবগুলো বলতে গেলে রাতে 4টা বাজও শেষ হইব। নামাজ শেষ হলো, নামাজ শেষ হওয়ার পরে সালাম ফিরাইয়া আল্লাহুম্মা আমিন। বাবা রে বাবা, সভাপতি সাহেব বাপ মারা গেছে তো 500 টাকা হুজুরের আগে দিছে, বা সেক্রেটারি সাহেব দিছে। হুজুরে সালাম ফিরাই এমন দোয়া শুরু করছে, ও বেটারে জান্নাতুল ফেরদাউসে না দিয়া থামবে না। আর পিছনে যারা 1-2 রাকাত হারাইছে হেরার নামাজের 12টা বেজে যাইতেছে। এবং উনি আজকের দোয়া তো এসকো বাইরে গেছে, 500 টাকা পাইছে তো, বুঝেন নাই? এই যে এসএসসি পরীক্ষা গেল, বিভিন্ন জন ফেসবুকে শুধু দোয়া চায়। আবার আমি দেখলাম কিছু পোলাপান দোয়া তারা সবাই ঘোষণা দিয়ে বিক্রি করছে। নরমাল দোয়া 100, কাইন্দা কাইট্টা করলে 500, আরবি ইংরেজি বাংলা সব মিলাইয়া করলে 1200, আর গড়াগড়ি দিয়া চিৎকার দিয়া করলে 1500। কোনটা নিবা নেও। ইমাম সাহেব হুজুর এমন দোয়া চালাইছে, পিছনে যারা 1-2 রাকাত হারাইছে তাদের সূরা ফাতিহা পড়ার জো পায় না। বিশ্বনবীর নামাজ ছিল সালাম ফিরায়া একবার বলতেন আল্লাহু আকবার, 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ, একবার বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, একবার বলতেন আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ জাল জাদ মিনকাল জাদ, একবার পড়তেন আয়াতুল কুরসি, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এ জাতীয় আরো দোয়া আছে না নাই? এখন সালাম ফিরায়া আপনি দোয়া কইরা দিলেন, ওই দোয়ার গুলোর খবর নেই। তো শুরুও করলেন উল্টা পাল্টা, শেষও করলেন উল্টা পাল্টা। এই নামাজ আল্লাহর কাছে যাবে কেমনে? যেই নামাজ কবুল হয় না ওই নামাজ অন্যায় থেকে ফিরাতে পারে না। আর নামাজের আরকান আকাম 13 ফরজ, ওগুলোর দিকে আর গেলাম না। ওইগুলো তো অনেক মুসল্লি জানেও না। 40 বছর নামাজ পড়ে, সূরা ফাতিহা শুদ্ধ পারে না। কুল আযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, শুধু নাকি নাস। আচ্ছা, এই জাতীয় কেরাত হলে নামাজ হবে তো? ওয়ারাতিলিল কুরআনা, আল্লাহ কয় কি আর তুমি কও? এই জন্য ভাইয়ের আসুন আমরা এমন নামাজ পড়ব যে নামাজ আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছিয়ে দেবে। ইজা কামা আহাদুকুম ফি সালাতিহি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহ, এমন নামাজ পড়ো তুমি আল্লাহর সাথে কথা বলো। সুবহানাল্লাহ। এমন নামাজ পড়ো তুমি আল্লাহকে দেখছো। আনতাবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। একদিনে হবে না, দুদিনে হবে না, 5 দিনে হবে না, চেষ্টা চালাও। নামাজে দাঁড়াইয়া আল্লাহর কথা শোনার জন্য কান খাড়া করে রাখো। ইযা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহ ক্বালা তাআলা হামাদানি আবদি, রাওয়াহু মুসলিম। বান্দা একটা কথা বলে আরশে আজিম থেকে আল্লাহ কথার জবাব দিয়ে আরেকটা কথা। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। চুলার উপরে পানি বসাই আগুন জ্বালাইলে গরম হয় না। 2 মিনিট, 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট পরে দেখবা কেমনে উতরাচ্ছে। এই জন্য নামাজের মাঝে ধ্যান করুন, নামাজের মাঝে মন রাখুন, বিশুদ্ধ তেলাওয়াত করুন, আরকান হাকাম লালন করুন, ওয়াজিব ফরজ মাকরুহাত তাহরিমাত এগুলো বুঝুন, সুন্নাহর আলোকে ইবাদত করুন। দেখবেন ইবাদত আমাকে আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাবে। ওভাবে ইবাদত করার তৌফিক আল্লাহ আমাদের দিন বলেন আমিন।